একটি ডিম আর এক বাটি ময়দা দিয়ে ভীষণই হেলদি এবং টেস্টি প্যানকেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটফট বানিয়ে দিতে পারবে। বাচ্চা থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। কেকগুলো হয় অনেক বেশি সফট, একদম নরম তুলতুলে তুলার মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। প্যানকেক বানানোর জন্য প্রথমেই লাগছে একটা ডিমটাকে আমি স্বাভাবিক তাপমাত্রার ডিম ব্যবহার করছি। ডিমটাকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর দিচ্ছি 4 চা চামচ রিফাইন্ড অয়েল। তোমরা এখানে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো করা চিনি। তোমরাও চেষ্টা করবে একটা নির্দিষ্ট কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। আর এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ এক বাটির মতো আমি অ্যাড করেছি। তোমরা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো, তবে দুধ ব্যবহার করলে কেকের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর ঠিক ওই বাটি মেপেই এক বাটি ময়দা আমি একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম লাম্পস ফ্রি ভাবে তৈরি হবে। ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব সৃষ্টি হবে না। তারপর একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে অবশ্যই ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা লাম্পস ফ্রি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তারপর দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য 2 থেকে 3 ফোঁটার মতো ভিনিগার অ্যাড করেছি। ভিনিগার হাতের কাছে যদি না থাকে একটু সামান্য একটু লেবুর রস অ্যাড করতে পারো। তারপর সমস্ত কিছুকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এদিকে কেক বানানোর জন্য কিন্তু ব্যাটারটা একদম রেডি। তারপর কেকগুলো ভেজে নেবার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ব্যাটারটা অ্যাড করবে। কিছুক্ষণ পর অপেক্ষা করলেই দেখতে পাবে কেকের উপরে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে, তাহলেই বুঝবে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। আর কেকগুলি হবে অনেক বেশি সফট, একদম নরম তুলতুলে তুলার মতো। একটা সাইড যখন কেকের হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। কেকগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। অপর সাইডটাও উল্টে দিচ্ছি। অপর সাইডটা উল্টে দিয়ে আমি 30 থেকে 32 সেকেন্ডের মতো অপেক্ষা করব। এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। তো তৈরি হয়ে গেল একটা আমার ভীষণই মজার প্যানকেক। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। অপর সাইডটাও উল্টে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে প্যানকেকগুলো খুব সুন্দরভাবে আমার রেডি হয়েছে। আর একইভাবেই সমস্ত প্যানকেকগুলো এখানে আমি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে বন্ধুরা, ভীষণই টেস্টি এবং হেলদি প্যানকেকগুলো বানানো কতটা বেশি সহজ। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। ওপর থেকে সামান্য একটু মধু ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর এবং স্বাদটাকে আরও কয়েক গুণ বাড়ানোর জন্য। চাইলে তোমরা এই কেকগুলো এমনিও খেতে পারো, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা কিন্তু নিমেষের মধ্যেই খেয়ে নেবে, এতটাই টেস্টি। তো আজকের আমার এই প্যানকেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।